এটা কিন্তু একটা সি ফুডের মধ্যে কিন্তু স্যামন, লবস্টার, স্নোফিশ, স্নেপার, তারপর পমফ্রেট অন্যতম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি যখন বাজারে যাই তখন কিন্তু রূপচাঁদা নামে কিন্তু সেলসম্যানরা চিনে থাকে। তো আমরা পমফ্রেটও বলি, সি ফিশও বলি। তো এখানে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কানের গোড়ায় মাছের আর লেজের অংশ কিন্তু অনেকটা আঁশ থাকে, একটু একটু, সেটা পরিষ্কার করে নিতে হয়। তারপরে ধোয়ার পরে একটু চিড়ে নিয়েছি মাছের চারোদিক থেকে, দুই পিঠে আর কি। তারপর হলুদ, মরিচ, লবণ দিয়ে একটু ভালো ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো মাছের গায়ে গায়ে ভালোভাবে লেগে যায়। এরপরে কিছুক্ষণ মানে রেস্টে রেখে দিব। চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। এখানে একটু তেলের পরিমাণ একটু বেশি দেব, কারণ যে তেল দিয়ে মাছ ভাজবো ওই তেলের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। আর আপনার ইচ্ছে করলে রেগুলার তেলও দিতে পারেন। তারপরে আমি মাছের একটু করে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই মাছটা কিন্তু ভীষণ নরম। তারপরে যখন মানে আমি কিছুদিন আগে কক্সবাজারে গিয়েছি, এমনকি ঢাকার বাজারগুলিতেও দেখেছি, তারা কিন্তু রূপচাঁদাই বলে থাকে। আমরা সি ফিশ নামে মানে যারা জানে আর কি সেভাবেই করে বলে থাকে। মাছ ভাজার তেলের মধ্যে 1 মুঠ পরিমাণের মতো কিমা পেঁয়াজ দিয়েছি, আদা রসুনের পেস্ট হাফ চা চামচ করে দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি হাফ চা চামচের মতো, লবণ স্বাদ অনুযায়ী, আর ধনিয়া গুঁড়ো তো অবশ্যই দিতে হবে। আর আমি একটু গরম মশলা গুঁড়াও দিয়েছি হাফ চা চামচের মতো। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে টমেটো কিন্তু অ্যাড করতে পারেন। আমার কাছে এখানে গুঁড়া ছিল আর কি, তো টমেটো শুকনো করে গুঁড়ো করেছিলাম, ওইটাই ছিল, এইটুকু দিয়ে দিয়েছি। এরপরে ভেজে রাখা মাছটা দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো কুক করে নিচ্ছি। আমার এতটা সময় লাগবে না, যেহেতু মাছটা কিন্তু আগে থেকেই ভেজে নেওয়া হয়েছে আর বেশ নরম এই মাছটা। তারপর নামানোর আগে একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ চিড়ে দিচ্ছি। ব্যাস, আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, গরম গরম ভাতের সাথে এমনকি পোলাওর সাথে কিন্তু বেশ ভালো লাগবে। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।